হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে সারাদিনে কী কী কাজ করলাম সেটাই শেয়ার করব। আজকের আবহাওয়াটা ছিল হালকা হালকা বৃষ্টি, রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু সকালের আবহাওয়াটা ছিল অনেক সুন্দর। বেশি বৃষ্টি ছিল না, কিন্তু মেঘলা মেঘলা ছিল। সকালে নাস্তার জন্য রেডি করলাম পরোটা, কারণ বৃষ্টির দিনে পরোটা খিচুড়ি এগুলাই বেশি ভালো লাগে। প্রতিদিন তো সিদ্ধ রুটি করাই হয়, তো আজকে ভাবলাম একটু পরোটা করে নিই। পরোটার সঙ্গে ডিম পোস্ট দিয়ে সকালে নাস্তাটা করে নিলাম। আর এইদিকে এসে দেখি যে আমার ছেলের রুম তো একাকার করে রেখেছে, যেখানে সেখানে কাপড় চোপড় ফেলে রাখে। এরপরে বৃষ্টির দিন সব কাপড় শুকায় না, সব মিলে এলোমেলো হয়ে থাকে। আজকের আবহাওয়াটা মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর। সকালের আবহাওয়াটা আজকে সারাদিনটা সুন্দর ছিল। এত বেশি কাপড় চোপড় ছিল, রাত্রে সব এগুলো ফ্যানের বাতাসে দিয়ে দিয়েছিলাম, কারণ বারান্দায় সব কাপড় শুকায় না বৃষ্টির জন্য। আবার বাইরে যায় যে সব ভিজাই ভিজাই নিয়ে আসে কাপড় চোপড়, এগুলো অনেক বেশি হয়ে যায়, সেই জন্য ভাবলাম এগুলো একটু ফ্যানের বাতাসে দিই। আর এই দিকে বিকালে নাস্তা রেডি করে নিচ্ছি, কারণ বিকালের দিকে কিছু না কিছু খাবেই, সেই জন্য বাদাম নিয়ে আসা হয়েছে অনেক। বাদামগুলো ভেজে নেব বিকালের জন্য, এখন ভেজে রাখবো বিকালে খাবার জন্য, কারণ সবাই বৃষ্টির দিন কিছু না কিছু তো খেতেই চায়, নাস্তা তো তৈরি করতেই হয় ছেলে মেয়েদের জন্য। তো বাদামটা একটু ভেজে রাখি, ওরা তাহলে বিকালের দিকে খাবে। বাদামগুলো মাসে অনেক সুন্দর ছিল, বড় বড় ছিল। এখন আমি চুলায় বসিয়ে দিলাম বাদামগুলো। বাদামগুলো ভাজতে একটু সময় লাগে, একটু আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিলাম। আর এইদিকে বললাম না, বৃষ্টির দিনে এত বেশি কাপড় চোপড় হয় যে বুয়াকে দিয়ে কাপড় ধোয়ানোর পরও নিজেকে অনেক কাপড় ধুতে হয়। বারবার বাহির থেকে আসলে কাপড় ময়লা হয়ে যায়। আর ছেলেমেয়েরা সবসময় বাইরে যায়, যে কাদা বাটি লাগিয়ে আনে, তখন আবার ওগুলো ধুতে হয়। এগুলো ধুয়ে শুকাইতে দিলাম। এরপরে দুপুরে রান্নার জন্য চলে আসলাম, এখন রান্না রেডি করে নিচ্ছি। আজকে ছোট মাছ রান্না করব। সব মশলাগুলো আগে প্রথমে দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চুলায় বসিয়ে দেবো। এর মধ্যে আর পানি দিব না, কারণ এই মাছটা অল্প পানিতেই হয়ে যায়, ছোট মাছ। আর ছোট মাছ এভাবে মাখিয়ে রান্না করলে বেশি ভালো হয়, সেজন্য ছোট মাছগুলো মাখিয়ে চুলায় বসিয়ে দিলাম। এর তো আস্তে আস্তে মাছটা হয়ে যাবে। আর এইদিকে মুরগির মাংস রান্না করছি, কারণ ছোটো মাছ তো আর সবাই খাবে না, ছেলেমেয়েরা তো ছোটো মাছ খাবে না, ওদের জন্য একটু মুরগি রান্না করছি। আর আমরা মাছ রান্না করলাম। আজকে আর কিছু রান্না করব না, এই দুটো তরকারি দুপুরের জন্য রান্না করলাম। এখন এদিকে রান্না বসিয়ে দিয়ে আরও কিছু কাজ আছে, কাজগুলো করে নিব। আজকে আসবাবপত্রগুলো একটু মুছে দিব, কারণ একটু ধুলাবালি পড়েছে, প্রায় মুছতে হয়, তারপরেও মাঝে সাঝে নিজেকেও মুছতে হয়। এখানে খালারা অনেক সময় মুছে দেয়, কিন্তু তারপরেও সুন্দর ক্লিয়ার হয় না, ওনারা তাড়াতাড়ি করে মুছে যায়। এর জন্য ভাবলাম আমি যেহেতু সময় আছে আজকে একটু আস্তে আস্তে আসবাবপত্রগুলো একটু মুছে নিই, কারণ প্রতিদিনই মুছতে হয়, এত এত বেশি ধুলা পড়ে। আর যেখানে কাজ করা থাকে যে অংশগুলো, তো ওর ভিতরে যে মনে হয় অনেক বেশি ধুলা থাকে, ওখানে ভিজা ন্যাকড়া দিয়ে মুছলে বেশি ভালো হয়। তা আমি শুকনাটা দিয়ে আস্তে আস্তে সবগুলো মুছে নিচ্ছি। আর এইদিকে চুলায় রান্না বসিয়ে দিয়েছি, আর এই ফাঁকে ফাঁকে এগুলো মুছে নিলাম। এখন খালা এসে ঘরটা মুছে দিবে দুপুরে, তাহলে আজকে আমার কাজটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে, দুপুরের কাজ। এখন আমি সবগুলো আসবাবপত্র মোটামুটি মুছে নিব, কারণ মুছা থাকলে এখন ঘর ঝাড়ু দিয়ে মুছে গেলে ভালো লাগবে। আর এই কুশনগুলো তো ঠিক করে রাখতেই পারে না ছেলে মেয়েদের জন্য, ওরা সবসময় লাফালাফি করে খেলাধুলা করে। এখন টেবিলটা একটু মুছে নিই, টেবিলের উপরেও অনেক ধুলা পড়ে, আর এটা টেবিলে দেখাই যায় ধুলাটা এত বেশি, একদিন না মুছলে ধুলাটা দেখা যায়, এত বেশি ধুলা পড়ে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।